Joto no lam chok so raja hani ko channel de kia ani mukhe dobin chong pringse joto tripura hathe ake Indian phathar tongnai তার পরিবর্তন হয়েছে। rokno tini এগুলি bornang no আসলে angmasir mukhe bosi বাতুলতা। ত্রিপুরায় দীর্ঘদিন ধরে আপনারা বামেদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সুদীপ রায় বর্মন, আশিস কুমার সাহা সহ এই কংগ্রেস নেতৃত্বরা একটা দীর্ঘ আন্দোলন এ রাজ্যে করেছিলেন 25 বছরের বামেদের বিরুদ্ধে। কিন্তু 2023 বিধানসভা নির্বাচনের আগে বামেদের সাথে জোট, সেটা কিভাবে মানলেন আপনারা? আজকে 50,000 চাকুরির প্রতিশ্রুতি রেখে 7 বছরের মাথায় এসে যখন বলছে যে আমরা 13,000 চাকরি দিয়েছি, এটা তো তাদের মুখেই এই জিনিসটা প্রকাশ পাচ্ছে যে আসলে তারা কতটা চাকরি প্রদান করেছে। শূন্য পদ অবলুপ্ত হচ্ছে, শূন্য পদ পড়ে আছে। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আজ আমার সাথে রয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা মহোদয়। স্যার, পিসি মিডিয়াতে অনেক অনেক স্বাগত জানাই আপনাকে। আপনাদেরও আমার শুভেচ্ছা। আমি টিসি মিডিয়ার সমস্ত কর্মীবৃন্দ এবং দর্শকবৃন্দকে আমার শুভ ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। স্যার, আমার প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত, এবার বিজেপি সরকার এক দেশ এক ভোট যে নীতিটা নিয়ে আসছে, সেটাতে ভারতের গণতন্ত্র কতটুকু মজবুত হবে, কি মনে করেন আপনি? না দেখুন, বিজেপি ভারতবর্ষের সংবিধানকে কাটাছেঁড়া করে নাগরিক অধিকার যেমন তারা লঙ্ঘিত করে চলেছে, সাথে সাথে এই বিষয়গুলিতে আমাদের যে যুক্তরাষ্ট্রীয় যে ভাবনাটা, আমাদের একটা ধারাবাহিকতা, ভারতবর্ষের সংবিধান আমাদের যে মৌলিক অধিকারগুলি রক্ষিত করার জন্য যে প্রচেষ্টা, এটা নেহরুজির আমল থেকে চলে আসছে, সেখানে অন্তরায় তৈরি করার একটা চেষ্টা। এই চেষ্টাটা তাদের শুধুমাত্র ক্ষমতা হারানোর ভয়, ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতা ধরে রাখার জন্য এই ধরনের প্রয়াস, যেগুলি ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় যে পদক্ষেপগুলিকে শুধু দুর্বলই করবে না, ভারতবর্ষের এই বৈচিত্র্যময় যে দেশ, বিভিন্ন জাতি ধর্মের বর্ণের মানুষকে নিয়ে তাদের সাংগঠনিক সাংবিধানিক অধিকারগুলিকে রক্ষা করে যেভাবে প্রশাসন পরিচালিত হয়ে আসছিল, সেখানে একটা বিরাট বাধার সম্মুখীন হতে যাচ্ছে। স্যার, আম্বেদকর ইস্যু দেশ জুড়ে কংগ্রেস আন্দোলনে মাঠে নামছে এবং সংসদ ভবনের সামনে আমরা যে হট্টগোল গন্ডগোল যেটা বা বলতে গেলে যে বিবাদটা দেখলাম, এবং সেটা নিয়ে তোলপাড় দেশের সমস্ত মিডিয়া। আসলে গণতন্ত্রের প্রতিষ্ঠানে এরকম কাজ কি মানায়? আপনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এই বিষয়টি নিয়ে? দেখুন, একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে তারা দেশের সংবিধানকে পাল্টে দিতে চাইছে। সাংবিধানিক অধিকার থেকে একটা বিরাট অংশের মানুষকে তারা বঞ্চিত করার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা যতটা বুঝতে পারছি যে তারা এই ভারতীয় সংবিধান, এটা আগেও দেখা গেছে যে এটা ভারতবর্ষের স্বাধীনতার পূর্বেও এখানে মানে একটা মনোবাদী চিন্তা ভাবনা থেকে এগুলি তারা তখনও তাদের প্রচেষ্টা ছিল। এখন তারা ক্ষমতাসীন হয়ে তাদের এই প্রচেষ্টাকেই তারা রূপদান করতে চাইছে যে এখানে মনস্মৃতি যেন লাগু করা যায়, কিন্তু ভারতবর্ষের জনগণ এটা মেনে নিচ্ছে না। ভারতবর্ষের মানুষ এখানে এই যে আমাদের বহুদলীয় প্রথা বা আমাদের বিভিন্ন কেন্দ্র রাজ্যের যে সম্পর্ক বা সেখানে রাজ্যগুলির জন্য যে অধিকার, একের পর এক মানে এই সংবিধানের উপরে তাদের যে কাটাছেঁড়া চলছে, সেগুলিতে দেশের মানুষ বুঝতে পেরেছে যে বিরোধী দলগুলি যে জনগণকে সতর্ক করছে বা যে আওয়াজ তুলছে, বা বিরোধী দল যে সংসদের ভেতরে বাইরে যে ভূমিকা পালন করছে, এতে জনগণের মধ্যে যত বেশি সতর্কতা, জনগণের মধ্যে যত বেশি জাগরণ তৈরি হচ্ছে, শাসক দল ভীত সন্ত্রস্ত হচ্ছে, যে কারণে তারা সংসদের ভেতরেও আজকে আক্রমণ করতে বিরোধী দলকে যাচ্ছে, এবং সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের স্বাধীন সংস্থাগুলিকে অপব্যবহার করে
তাদেরকে জেলে পোড়া, তাদের জনমত দাবিয়ে রাখার জন্য মানুষের কাছে কালিমা লিপ্ত করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র বিজেপি চালিয়ে যাচ্ছে। স্যার, ত্রিপুরা প্রসঙ্গে আসছি। ত্রিপুরায় দীর্ঘদিন ধরে আপনারা বামেদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সুদীপ রায় বর্মন, আশিস কুমার সাহা সহ এই কংগ্রেস নেতৃত্বরা একটা দীর্ঘ আন্দোলন এ রাজ্যে করেছিলেন 25 বছরের বামেদের বিরুদ্ধে। কিন্তু 2023 বিধানসভা নির্বাচনের আগে বামেদের সাথে জোট, সেটা কিভাবে মানলেন আপনারা? আসলে রাজনীতিটা তো জনগণের জন্য। মানুষকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, মানুষের উন্নয়ন, রাজ্যের উন্নয়ন, মানুষের নিরাপত্তা, মানুষের সাংবিধানিক অধিকার, ধর্মনিরপেক্ষতা বজায় রেখে দেশের সমস্ত অংশের মানুষকে নিয়ে চলা, এটা হলো রাজনীতির মূল কথা। তো এখন যখনই তার বিচ্যুতি ঘটে বা তার কোনো ধরনের বিপত্তি আসে, মানুষ সেই প্রশাসনের বিরুদ্ধেই ঐক্যবদ্ধ হয় এবং তার বিরুদ্ধে আঙ্গুল তোলে। তো পলিটিশিয়ান হিসাবে আমরা পলিটিক্সের যে মূল যে উদ্দেশ্য, মানুষকে সঙ্গে নিয়ে চলা, এটা মানুষের ম্যান্ডেট। এই রাজ্যের মানুষ একসময় বামপন্থীদের বিরুদ্ধে মতদান করেছে, বামপন্থীদের বিরুদ্ধে তারা সংগঠিত করার জন্য আমাদেরকে সমর্থন করেছে। যখন দেখা গেল যে এই রাজ্যে একটা নতুন সমীকরণ বিজেপির নেতৃত্বে, এবং এই বিজেপি দল যখন মানুষের অধিকার কেড়ে নিচ্ছিল, মানুষের গণতন্ত্র Kaksaha jauh tono raja ni kupo channel na ye tono no tre biduk ta mai channel ba punda